এটা হলো সিভিল ড্রেস। তেমনি ভাবে কালো টাকা মানে টাকার কালার তো কালো না, তাইলে এই টাকাটা কালো কেন বলা হয়েছে রাষ্ট্রীয় আইনে? যে সে এই টাকাটা অবৈধ পন্থায় অবলম্বন করে ইনকাম করছে এবং রাষ্ট্রকে ফাঁকি দিয়া সে টাকা বিদেশে পাঠাচ্ছে। কথা ক্লিয়ার? এইবার আমি পরবর্তী কথা বুঝাইতে চাই যে আমরা দেখলাম যখন রিজার্ভে টান করছে 2000 সম্ভবত 20, 21, 22, 23 এই 3-4 অর্থ বছরে রিজার্ভের ব্যাপক টান চলে গেছিল। রিজার্ভ নিয়ে বিশাল লেখালেখি চলতেছিল, রিজার্ভ খালি আপ ডাউন করতেছিল। এই 30 মিলিয়ন, এই 29, এই 28, এই 27, এই 26 প্রায় দিন রিজার্ভ নিয়ে খালি লেখালেখি। এক পর্যায়ে 20 মিলিয়নে চলে আসছিল। পরবর্তীতে গভীরে নিয়ে IMF যখন লোন দেয়, IMF এর লোন দেওয়ার সময় দেখে যায় বিরক্ত নাই, অনেকগুলো আছে তারা রিজার্ভে দেখাইতেছে কিন্তু আসলে তাদের কাছে নাই, অনেক ফাঁক করছিল। মনে আছে আপনাদের? আছে। তখন আওয়ামী লীগ সরকার একটা ঘোষণা দিল যে যারা বিদেশে টাকা পাচার করছেন, আমরা গরিব হয়ে গেছিল, হরিণ নিয়ে গেছি, আমাদের টাকা পয়সার দরকার, আপনারা টাকাগুলো পাঠাইয়া দেন। আপনাদেরকে টাকা পাঠাইলে এই টাকা কালো টাকা থাকবে না, আমরা 2% প্রাণোদনা দিব। বুঝছেন বিষয়টা? আইনের সিস্টেমে মানে কালকে যেটা অপরাধ আজকে সেটাই। মানে মানুষ যদি মানুষের আইন তৈরি করে সমস্যাটা কোথায় দেখছেন? মানুষ যদি মানুষের আইন তৈরি করে ঝামেলাটা কোথায় দেখছেন? মানে কিছুদিন আগে আপনি মানি লন্ডারিং মামলা দিচ্ছেন, আমার সাথে ছিল মানি লন্ডারিং মামলা খায়া 8 বছর জেল কাটছে আমার পাশের রুমে। আর ওনারা চিনবে সবাই, মিয়ানুদ্দিন অপু ভাই, শরীয়তপুরের তারেক রহমান সাহেবের APS, পাশাপাশি রুমে ছিলাম, নামাজ পড়াতে একসাথে ছিলাম। ভাইকে মামলা দেওয়া হয়েছে মানি লন্ডারিং আইন। 2018 সালের নির্বাচনে নাকি উনি কালো টাকা উড়াইছে বিএনপিকে পাশ করানোর জন্য, এটাই ছিল তার অপরাধ। এখন এই যে মানি লন্ডারিং এর মামলা দিয়ে একজনকে 8 বছর খাটাইলেন জেলে, আর ওইদিকে আপনার যখন টাকা ক্রাইসিস করছে তখন আইন চেঞ্জ। আপনি বলতেছেন যারা বিদেশ থেকে এখন টাকা এই দেশে আনবে, পাচার করা হোক যাই হোক দেখা হবে না, বরং তারে আরো 1000 টাকার সাথে আরো 2 টাকা মিশিয়ে দেওয়া যাবে। কি হাস্যকর আইন! আমরা আরেকটা মজার কথা বলি, শুনেন, যদি একটু বেশি লম্বা করবো না। আমার পাশের রুমে ছিল, দেখেন বলবেন হুজুর মাত্র বললেন মিয়ানুদ্দিন অপু ভাই আপনার পাশের রুমে ছিল, এখন আরেকজনের কথা বলতেছেন। পাশের রুম তো আর একটা হয় না, আর বিল্ডিংও কিন্তু আমাদেরকে রাখা হয়েছিল একটা 4তলা ভবনে, কাশিমপুরে। ওই 4তলা ভবনের 60টা সেল, ওই যে ফাঁসির কনভেন্ট সেল শুনছেন না, ফাঁসির সেল, ওই সেলগুলোতে আমাদেরকে রাখা হতো। তো ওই 60 সেল 4তলায় 15টা করে ছোট ছোট রুম, ওগুলোতে 1জন 2জন করে রাখা হতো। আমার একাই রাখা হতো সবসময়। তো আমাকে 8 মাস নিচতলায় রাখা হয়েছিল। নিচতলায় ছিল সবচাইতে বাজে জেলখানার বাসায় বলা হয় বি ক্লাস। জেলখানায় এদেরকে বলা হয় মদখোর, নেশাখোর, চুরি ছিনতাইকারী, রাহাজানিকারী, সন্ত্রাস, এদেরকে জেলখানায় বলা হয় বি ক্লাস। এক কথায় কি বলা হয়? বি ক্লাস। তো নিচতলায় ছিল সব বি ক্লাস আসামি। এদের সাথে আমার রাইখা 8 মাস প্রায় পাগল বানায় ফেলাইছিল। আমার সাথে একটা আসামি ছিল অন্যতম, যারা আপনারা এখন সবাই চিনবেন, তার নাম হলো কিংটান অরবি সম্রাট। এই যে মিডিয়ায় যারা দেখতেছেন, কিছুদিন যাবত 6টা-7টা খুন সাভারে দেখছেন না? ওই যে লাশ নিয়ে কাঁধে পুরায় ফেলতেছে, এই কিন্তু আমার পাশে রয়েছিল 8 মাস। এবার আমার সাথে ও হলো একটা সাইকো টাইপের লোক। আমি আপনাকে একটু এই কথাটা বলা উদ্দেশ্য এমন না যে জেলে গল্প বলতেছে, একটু মিলা হোক না, একটু বোঝানোর জন্য যে আল্লাহর আইনে কতটা শান্তি কামিয়াবি। আর মানুষ যখন নিজের আইন প্রণয়ন করে, আল্লাহ বলছে কত টাকা হওয়াই দিও না, চোর এবং চুরির শাস্তি আছে, আল্লাহর কাছে খুনের শাস্তি আছে। কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা, হত্যার বদলে হত্যা, বেশ কোনো কথা নাই, কোনো কথা নাই। এই ভিডিও আপিল শুনানি এটা সেটা করতে করতে 14 বছর 15 বছর জায়গা, 2 বছর 3 বছর জায়গা চার্জশিট দিতে, 3 বছর পরে জিজ্ঞেস করে আপনি কি দোষী না নির্দোষী? আমার জিজ্ঞেস করছে, আমার মেজাজটা এমন বড় হয়েছে, আমি তখন বুঝতাম না। আমার এসে পিপি বলতেছে হুজুর আজকে যে আদালতের সামনে চার্জশিট দেওয়া হবে এই ব্যাপারে আপনি কি দোষী না নির্দোষী? আমার এমন রাগ হচ্ছে। আমি খুশি কি করলেন আপনি? 10 মাস আমার জেলখানায় রাখলেন, 26 দিন রিমান্ডে রাখলেন, ইচ্ছা মতো নির্যাতন করলো প্রশাসন, আর এখন বলতেছেন দোষী না নির্দোষ? যদি আমি নির্দোষ হই তাইলে আমার প্রতি জেতা কাটবে। আমার উকিলরা আমি রাগ দেখাইতেছি, আমার উকিল প্লিজ, আমার উকিল আমি বলছি জীবনে আমি বলবো না, আমি এখন নির্দোষ বলবো না। হুজুর আপনি যদি এখন নির্দোষ না বলেন এখনই রায় দিয়ে দিব। মানে এখন আমি যদি নির্দোষ না বলি আমার নাকি এখনই রায়, কারণ আমি মেনে নিছি। হাস্যকর আইন
10 মাস পরে আপনি একটা লোকের বন্দি রেখে রিমান্ডে রেখে জিজ্ঞেস করেন আপনি এখন দোষী না নির্দোষ। এই হাস্যকর আইনগুলোকে মানতে হচ্ছে। আর আমাদের দেশে ওই পশ্চিমাদের কিছু পালিত বালক আছে ডলার খায়া পেট নষ্ট করছে, পশ্চিমকে ওয়েস্ট 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 করে চিল্লা আর কই পশ্চিম পশ্চিম উন্নত বিশ্ব। এই ল্যাংটা নাকি উন্নত বিশ্ব? বিকিনি পইরা নিজেদের মা মেয়ের খবর নাই, বাবা ছেলের খবর নাই, ইচ্ছে মতো যে যার সাথে শুইতেছে, যে যার সাথে রুম শেয়ার করতেছে, বাবা মার পরিচয় নাই, এরা নাকি উন্নত বিশ্ব। আর এই ল্যাংটার দল যদি উন্নত বিশ্ব হতো তাহলে কুত্তারা তো আরো বড় উন্নত। রাস্তাঘাটে কুত্তারাও যে কোনো জায়গায় কাটি মাস আসলেই সমস্যা তৈরি করে। এদের যেমন লজ্জা শরম নাই, ওগুলোরও লজ্জা শরম নাই। এগুলাই যদি হয় উন্নত বিশ্বের নিয়ম, এগুলাই যদি হয় উন্নত বিশ্বের নমুনা, কুত্তা তো সবচেয়ে উন্নত। ওদেরকে দেখা দেখা আমাদের দেশের কিছু যুবকেরা এই আহম্মকের দল নাউজুবিল্লাহ গায়রত বিকায়া দিয়ে বিক্রি করে দিয়া আমাদের দেশের কিছু আহম্মকের দল তাদের মতো ট্রেডিশন যে যেটা করে, যদি একটু প্যান্ট ছিঁড়ে হেও প্যান্ট ছিঁড়ে হাতের মধ্যে প্যান্ট ছিঁড়ে এটা নাকি ফ্যাশন, এটাই নাকি সংস্কৃতি। নাউজুবিল্লাহ। এবারে এটা যদি ফ্যাশন হয় আর এটা যদি স্মার্টনেস হয়, লেখটা হয়েছে আরো বড় ফ্যাশন। এটা হবে না, এটা হবে না। তো প্যান্ট ছিঁড়া ফ্যাশন, সুতা কাইটা ফ্যাশন, এগুলো বেরিয়ে গেছে তো। মানে রুচিতে এমন দুর্ভিক্ষ, আমি তো বলি যে এদের রুচিতে কুকুরে পেশাব করেছে। আমি বুঝতেছেন না, কানে ধূপ করতেছে, ও মাইয়া মাইয়া লাগে, মেয়েদের মতো কথা কয়, আবার স্মার্ট। কি হাস্যকর কথা, এটাই স্মার্টনেস। আপনার মধ্যে পুরুষত্ব নেই, আপনার চলা ফেরা কথা বলার স্টাইলের মধ্যে যদি একটা পুরুষত্ব না থাকে, এটা তুই তো হিজড়া। মনে কষ্ট নেবেন না। এই পশ্চিমারা আমাদেরকে যা শিক্ষা দিচ্ছে আমরা যদি সেটাই ফলো করতে থাকি, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আল্লাহ পাক বলেন তোমরা এক সময় তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তখন তারা তোমাদের প্রতি রাজি খুশি হবে। তোমরা যদি তাদের দলে না যাও, তাদের ধর্মে না ঢুকো, তোমাদের প্রতি জীবনেও তারা রাজি খুশি হবে না। বলতেছিলাম এই সম্রাট তার অপরাধ হলো চুরি চিন্তাই করে, মানুষকে ঘুর দিয়া টান টুন মারে, মানুষকে পিচ্চা মতো ফেস মারে। তারা এই অপরাধে জেলখানায় নিছে। কোথায় নিছে? সম্রাট। সম্রাটের 1 মিনিটে আমি হালত বলি। মনে করেন আমি 2021 সালের 8 এপ্রিল কাশিমপুর কারাগারে আমার নিয়ে রাখছে। হঠাৎ করে আমার পেরেশানি, বাড়ির পেরেশানি, বাস্তি বাইস্তা বা ছোট ছোট বাচ্চা কাচ্চা যেগুলো মানে খুব আদর করতাম, এদের কথা মাথায় আসতেছে। ঘুমাইছি, চিন্তা করতে করতে ঘুম আসে না। বুঝলি তো একটা মানুষ এত প্রেশারের মধ্যে থাকলে ঘুম আসে না। একটু চোখটা লাগছে এমনি, আশ্চর্য কথা কিসে কিসে মাথা চালাতে উঠলাম, উঠে দেখতে পাশে ঘুমেছিল সম্রাট কিংকা। হ্যাঁ, নিজেরা কিংকার কয়, সম্রাট কয়, আর এমনি হাড়ে একটা একটা কথা একা একা কথা কয়। পরে মারলাম আজকে ওদের ঘুরতে দিব, হ্যাঁ না বলে হ্যাঁ ভাড়া কমানোর লোক একবার কথা কয়, ডোনাল্ড ট্রাম্পের লোক একবার কথা কয়, হ্যাঁ বুঝা একটা পাগল, কিন্তু আসলে সে হলো একটা ঠান্ডা মাথার সাইকো। ওরা আমি যেখানে দীর্ঘদিন দেখছি, ও হলো কি জানেন, এক পোশাকে থাকে, এক পোশাকে থাকে, আর কোনো পোশাক করে না। এই পোশাকে এই জায়গা 4-5 দিন গোসল নাই, কিচ্ছু নাই। আর মাঝে মাঝে ধরে রুট করে গোসল করাইতাম। তোমার গোসলের নামাজ পড়তে গেলে আমার আমার কাছে পর্যন্ত আমার এক বিল দেওয়া লাগবে। এই সম্রাট মানুষকে যারা আমরা ভিতরে ছিলাম এই বিল্ডিং এ পাগল বানায় ফেলতো সবাই। বুঝলেন, আপনি রাত্রে অর্ডার করে চিল্লাইতো বিলির জন্য। কারারক্ষীরা বিলি না দিলে সে ভাত খাবে না, সে চিল্লা চিল্লি করতো, মানুষকে ঘুমাইতে দিত না। কি করবে? কারারক্ষীরা বিরিয়ে এনে দেয়, কারারক্ষীরা ওরা বিরিয়ে এনে দিত, আমি নিজে দেখছি। আর সকালটা হইতে গেট খুলে দেওয়ার সাথে সাথে ও পুরা জেলখানায় যতগুলো বিড়ি রয়েছে